হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে আমরা দেখব যে ওয়েবসাইট বিল্ডারগুলো গত ক্লাসে আমরা জেনেছিলাম সেগুলো আসলে কোথায় গেলে আমরা খুঁজে পাবো সেই বিষয়টি। তো এখানে দেখেন, আমরা যদি shopify.com website/builder এই লিঙ্কটিতে আসি, তাহলে এখানে ওয়েবসাইট বিল্ডারটি আপনি খুঁজে পাবেন। তো সেটির জন্য এখানে আপনাকে ইমেল অ্যাড্রেসটি প্রোভাইড করতে হবে। তো আমি এখানে আমার ইমেল অ্যাড্রেসটি প্রোভাইড করছি, আপনারা আপনাদের যে ইমেল অ্যাড্রেস থাকবে সেটা প্রোভাইড করবেন। ওকে, এরপরে আমি এখান থেকে এসে স্কিপ অল এটিতে ক্লিক করছি। দেন এখান থেকে বিল্ডারগুলো দেখার জন্য অবশ্যই রিজিয়ন দিতে হবে, দেন নেক্সট করতে হবে। এরপরে এই অ্যাকাউন্টটি সিলেক্ট করে আপনাকে কি করতে হবে, যে এই অ্যাকাউন্টটিতে ক্লিক করে আপনাকে সামনে এগোতে হবে, অথবা আপনি চাইলে নতুন অ্যাকাউন্টও ক্রিয়েট করতে পারেন। ওকে, সো এখানে তারা দেখাচ্ছে যে আপনার অ্যাকাউন্টটাকে তারা ভ্যালিডেট করছে। এরপরে জেনারেটিং ক্রেডেনশিয়ালস, অর্থাৎ কিছুক্ষণের মধ্যে তারা তাদের যে স্টোর আছে সেই স্টোরে আপনাকে রিডিরেক্ট করবে, যেখান থেকে আপনি বিল্ডারগুলো দেখতে পারবেন। ওকে, সো এখানে যদি আমরা আসি, এখানে আসলে দেখেন অর্ডারস, এরপরে প্রোডাক্টস, কাস্টমার, কন্টেন্ট, বিভিন্ন অপশনস দেওয়া আছে। এবং সেটিংসে যদি যাই, দেখি যে এখানে কিছু দেওয়া আছে কিনা। সেটিংসে যদি আসি, তাহলে এখানে বিভিন্ন অপশনস দেখাচ্ছে। তারা আসলে ডিরেক্ট ওইভাবে কোনো প্লাগইনের নাম এখানে সাজেস্ট করছে না। তো আমরা যেটা করব, যে যখন আমরা কোনো একটা থিম পিক করব, ওই থিমের সাথে আমাদের বিল্ডার দেয়া থাকবে। তো ওই বিল্ডারগুলো দিয়ে আমরা একটি সুন্দর মতো করে শপিফাই স্টোর তৈরি করব। তো তাহলে আজকের ভিডিওতে আমরা কি দেখলাম, শপিফাই পেজ বিল্ডার বলতে কি বুঝি, পেজ বিল্ডারগুলো কোথায় থাকে, কিভাবে সেখানে আমাদের অ্যাক্সেস নিতে হয়, এই যাবতীয় বিষয়গুলো।